নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। সকলকে জানাই সুপ্রভাত। তো চলুন ভিডিওটা দেখা যাক, শুরু করা যাক। কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। সাথে একটু টিফিনও বানিয়ে ফেললাম। এটা একদম নতুন ধরনের টিফিন। আপনারা যে পিঠে খান, এটা হচ্ছে সেদ্ধ পিঠে যাকে বলা হয়। চালের গুঁড়োটাকে একটু কড়াইয়ের মধ্যে ফুটন্ত জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চালের গুঁড়ো তো আমার ঘরে থাকে, আপনারা তো জানেন। তো সেটার ভেতরে একটু কোনোটার মধ্যে একটু ঘি আর চিনি দিয়েছি, আর কোনোটার মধ্যে একটু পুর দিয়েছি। সেটাকে একটুখানি সেদ্ধ করে ভেজে নিয়েছি, তো খেয়েছি। বাজারে এসছে, তো বাজারে আজকে ডিম এনেছে, 1 কার্টুন ডিম এনেছে। সেই ডিমটাকে এখন ফ্রিজে তুলতে হবে। তো আজকে রান্না করব ডিম। মাছ আছে, তো রোজ রোজ তো আমরা মাছ খাই, আজকে আর ভালো লাগছে না মাছ খেতে। তো আজকে ডিম, গোটা গোটা ডিম রান্না করব, আর ডিম মামলেট করে দেব ঝোলের মধ্যে। সেই ডিমটাও খেতে কিন্তু খুব ভাল লাগে। ডিম গুছিয়ে নিয়েছি, আজকে ফ্রিজটাও পরিষ্কার করেছি। পুজো আসছে সামনে, এক এক করে কাজ না করলে তো হবে না বলুন বন্ধুরা। আমি একা হাতে কাজ করি, তো আস্তে আস্তে আমি সব কাজ একা হাতে করে নিচ্ছি। আর সেই যে আচার বানিয়েছিলাম, আচার এইটুখানি রয়েছে, মানে আর নেই। 1 গামলা আচার বানিয়েছি, কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারা যায়নি। তো চলুন এখন তো রান্না করব। এখন ডিমটা বসিয়ে নিই। ডিম আমাদের ঘরে হওয়া মানে আমাদের কিন্তু 2-3টে ডিম লেগেই যায়। তো কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে ডাল বানাবো। ডালও সেদ্ধ হয়ে গেছে, ওখানে গরম জল আমি বসিয়ে দিয়েছি। ডালটাকে সাঁতলে নিলাম, এবার বানাবো ডিম। মশলা তো আমার রেডিই থাকে সব সময়। এই মশলা রেডি থাকলে বন্ধুরা যখন খুশি তখনই কিন্তু চট জলদি একটা খাবার রান্না করা যায়, মুখে দেওয়ার মতন। অনেক সময় একা হাতে কাজ করি তো মানে পেরে উঠি না, একটু দেরিও হয়ে যায়। অনেক সময় শরীরও ভালো থাকে না, একটু দেরি করে উঠি, তখন তো মানে কি বলবো। আর এদিকে মেয়ে স্কুলে যাবে, দাদা দোকানে যাবে, মানে তখন যে কি অবস্থা হয় বন্ধুরা, মানে নাজেহাল হয়ে যাই আমি। জন্যই আমি এই সব মশলাপাতি সপ্তাহে যেদিনকে মেয়ের ছুটি থাকে, আমার সময় যেদিনকে থাকে, সময় অনুযায়ী আমি সব মশলাপাতি মিক্সিতে পেস্ট করে রেখে দিই, বাটিতে করে রেখে দিই। তাতে আমার রান্না করতে খুব একটা সময় লাগে না। তো ডিম তো সেদ্ধ হয়ে গেছে, ডিম ছুলে নিয়েছি। ছুলে নিয়ে ডিমগুলো সব ভেজে নিলাম। অনেকেই আছে ডিম ভেজে রান্না করেন না, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু ডিমটা পুরো কড়া করে ভালো করে ভেজে নিলাম। আর এইখানে পেঁয়াজ একটু ওই তেলটার মধ্যে দিলাম, পেঁয়াজ একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। পেঁয়াজ আর না কেটে এখন আর দেই না আমি। কেটে দিলে না বড্ড পেঁয়াজগুলো না চেয়ে চেয়ে থাকে, তরকারির মধ্যে ভালো লাগে না, মুখে জানি পরে কেমন জানি একটা বেস্বাদ লাগে। তার জন্য পেঁয়াজ এখন আমি কি করি জানেন, একটু 4 ফালা করে, 4 ফালা বা 5 ফালা করে কেটে নিয়ে পেঁয়াজটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। তাতে একদম মিহি পেস্ট হয় না, অথচ একটু মানে ভাঙা ভাঙা হয়ে যায়, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে। জানি না এখনকার পেঁয়াজ কেমন, কেন এরকম হয়, তার জন্যই আমি করি। তো প্রতিদিনের মতন যা মশলা দিই আমি, আদা রসুন পেঁয়াজ দিলাম দেখলেন, হ্যাঁ, একটু নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা তৈরি করব। মশলাটা যত কষাবো ততই কিন্তু ডিমের ঝোলটা বেশি খেতে ভালো লাগবে। আলুগুলো ভেজে রেখেছিলাম, আজকে ডিম করব আলু দিয়ে। কেন, যেহেতু একটা তরকারি করব, তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু ডাল আর ডিম। তার জন্য একটু আলু না দিলে বলেন খাবে কি দিয়ে? দুবেলা তো খাবো, তার জন্য আজকে দুবেলার জন্যই কিন্তু রান্না করছি। আজকে আর ওবেলাতে রান্না করব না, আজকে একবেলায় রান্না করব। ওই জন্য ডিমটা বেশি করে করলাম, আর আলুও দিলাম। আলু দিয়ে দেখবেন একটু ডিমের ঝোল খেতে ভালোই লাগে। আলুটা দিয়ে দিলাম, আলুটা অর্ধেক সেদ্ধ ছিল, যেহেতু ভেজে নিয়েছি লাল করে কড়া করে। এবার মশলার মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এখানে গরম জল বসিয়ে রেখেছি, এবার গরম জল দিয়ে দেব। অল্পই জল দেব, বেশি জল দেব না।
যেটার মধ্যে ডিমটা ভেজেছিলাম সেটার মধ্যেই গরম জল মানে জল ঢেলে দিয়েছি। জলটা পুরো একদম টকবক করে ফুটেই গেছে। জলটাও দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটাও কিন্তু বেশ গাঢ়ও হয়েছে আর ফুটেও গেছে। এবার দিয়ে দেবো ডিম আর হচ্ছে যে কেটে কেটে রেখেছি মামলেট করে। মামলেট করতে সবাই জানেন, সেটা আর দেখানোর কিছু নেই বলুন বন্ধুরা। এবার মামলেট করেছি। এই ডিমও না মামলেট খেতে খুব ভাল লাগে। এই ডিমের ঝোলের মধ্যে দেখবেন মামলেট দিয়ে দেবেন, খুব ভাল লাগে। আমাদের তো বেশ লাগে খেতে। তো দিয়ে দিলাম আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলুন, হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে নামিয়ে নেব। মেয়ে তো স্কুল যাবে, ওকে আবার সব রেডি করে দিতে হবে। ওকে টিফিনে কি দেই, টিফিন তো দেখলেন, ও জিজ্ঞাসা করছে কি দেব। তো সেই টিফিনটাই 4টে দিয়ে দেবো, যেটাকে বলা হয় চকলেট সিরাপ, সেটাকে দিয়ে দেবো। এটাকে ডুবিয়ে খেতে মানে ডিপ করে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন। আমি একদিন পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে বানাই। বাচ্চাদের খেতে কিন্তু খুব ভালো লাগে এটা। আর আপনাদের দাদা তো ভাত খেয়ে যাবে, মেয়েও কিন্তু ভাত খেয়ে যায়। একদিকে আমার নিশ্চিন্ত যে ওরা ভাতটা খেয়ে যেতে পারে, সকালবেলা দুজনেই ভাত খেয়ে যায়। চলুন, আমার ডিমটা একটু ঢেকেও দিলাম, ঝোলটাও হয়ে গেছে। এবার নামি অন্য একটা বাটিতে ঢেলে নিই। চলুন, এবার ওরা খেয়ে গেলে, স্কুলে গেলে, দাদা দোকানে গেলে আবার ঘর পরিষ্কারের কাজে লাগতে হবে। আবার সারা ঘর পরিষ্কার করতে হচ্ছে। পুজো আসছে, প্রত্যেক বছরই আমি করি এটা, আপনারা তো জানেন। মাকে দেখে এসেছি প্রত্যেক বছর আশ্বিন মাসে এই ঘর ঝাড়ে, চৈত্রি মাসে ঘর ঝাড়ে। তো আমিও সেটা করি। আমি ঘর ঝাড়ি বলতে আমরা তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি আমি, তো সেরকমভাবে কিন্তু ময়লাটা হয় না। তাও একটু এদিককার জিনিস এদিকে, ওদিককার জিনিস এদিকে ওদিকে করলে পরে একটু ঘরটাও পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে, আর একটু চকচকেও লাগে। কিন্তু সেদিনকে দেখেছেন আমি সোফার তলাগুলো সব পরিষ্কার করে ফেলেছি। একদিন বাকি আছে সোফাগুলোকে ভ্যাকুয়াম ক্লিনার চালানোর জন্য। চলুন, হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার মেয়ে বলছে ওকে নিয়ে বিকালে বেরোতে হবে। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সেরকম স্কুল তো নেই, চাপও নেই। এবার ঢালবো চাল। চাল নিয়ে এসছে দেখলেন। এবার চালটা খুলে, এগুলো হচ্ছে সবথেকে সংসারে বেশি বড় কাজ। এই গ্রোসারির জিনিস আনলে পরে গোছানো, এই চাল গোছানো, এই ঢালাঢুলি, এইগুলোই। তেল শেষ হলে তেলকে আবার ঢালো বোতলে, সেগুলো সব থেকে বড় বেশি কাজ আমার তো মনে হয়। সেটা আপনারা জানাবেন তো কোনটা কার বেশি কাজ মনে হয়। আমার মনে হয় তার থেকে মনে হচ্ছে রান্না করে বা ঘর মুছে বুঝে শান্তি পাই। আর এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে। খুলে দিলাম, আর আমি এইভাবেই খুলি বস্তাটা যেন কাজে লাগে, বস্তাটা যেন না ফেলতে হয়। তো চালও আমার ঢালা হয়ে গেছে, এখন 2 মাসের জন্য নিশ্চিন্ত। এবার গ্রোসারির মালটাও গোছাও, পুজো আসছে, সব কিছু একটুখানি বেশ পরিপূর্ণ থাকলে ভালোই লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল।